সিংড়ের থানার একটি হত্যা মামলায় আমাদের মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত থেকে আজকে রায় হয়েছে। সেই মামলার রায়ে আসামি দুইজনকে মৃত্যুদণ্ড এবং দুটি ধারায় তাদেরকে সাজা প্রদান করা হয়। ৩০২ ধারায় মৃত্যুদণ্ড এবং ৩৯৪ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড। মৃত্যুদণ্ডের রায়ে বলা হয়েছে মৃত্যুদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৪ বছরের জেল। আর যাবজ্জীবন কারাদণ্ডের বলা হয়েছে তাদের যাবজ্জীবন এবং ২ বছরের সশ্রম কারাদণ্ড। মামলাটি হচ্ছে ২০২১ সালের মামলার অভিযোগে যেটা বলা হয়েছে যে ১৯/৭/২০২১ তারিখ এই সোহান মিয়া যখন তার হ্যালো বাইক নিয়ে জীবিকার জন্য চালাচ্ছিল, তখন এই আসামিরা তার এই হ্যালো বাইকটি ছিনতাই করার জন্য পরিকল্পিতভাবে তাকে নিয়ে যায় এবং নিয়ে যেয়ে তাকে আপনার নির্মমভাবে গলায় ধারালো অস্ত্র দিয়ে জবাই করে তাকে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে মৃত্যুদণ্ড নিশ্চিত করার পর সিংড়ের খাসের চর রাস্তার পাশে জনৈক খায়ের উদ্দিনের বেগুন খেতে জবাই করা লাশ ফেলে রাখে এবং লাশ গুম করার চেষ্টা করে। এই কারণেই এই মামলার বাদী লাইলি বেগম তিনি সিংড়ের থানার মামলা দায়ের করার পর তদন্তকারী কর্মকর্তা প্রাথমিকভাবে সত্যতা পাওয়ার পর ৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন এবং অভিযোগপত্র দায়ের করার পর মাননীয় জেলা ও দায়রা জজ কোর্টে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হয় এবং সেইখানে যথারীতি চার্জ গঠন করা হয়। চার্জ গঠন করার পর আমরা রাষ্ট্রপক্ষ থেকে ১৯ জন সাক্ষী আমরা উপস্থাপন করি। এই ১৯ জন সাক্ষী আপনার সন্দিগ্ধভাবে এইটা প্রমাণ করতে সক্ষম হওয়ার পরে আজকে মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব SKM তোফায়েল হাসান এই রায় প্রদান করেন। রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। আমরা চাইব যে এই মামলার পরবর্তী কার্যক্রম দ্রুত নিষ্পত্তি করে একটি রায় কার্যকর করার জন্য এবং এটা একটি দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে ভবিষ্যতে পরবর্তী পর্যায়ে আর কেউ এই ধরনের হত্যাকাণ্ডের মতো ঘটনা না ঘটান। এটা সামাজিকভাবে এটা রোধকল্পে আজকের যে রায় প্রদান করা হলো এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।